নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার একটুখানি মাথা কেটে গেছে উপর দিকে হতে গিয়ে, আমি বসে আছি আর ভিডিওটা এরকমভাবেই করছি। যাই হোক, ইন্দ্রজিৎ বিশ্বাস কমেন্ট করেছিল আর দিদির কাছে, দেবচন্দ্রিমা দিদির কাছে আমার নামটা নিয়েও খুব ভালো লাগে। তুমি এখন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখো, তার জন্য থ্যাংক ইউ গো। আর তুমি দেখতে থাকো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। দিদি, আমি বলেইছিলাম যে এখন যে কটা ভিডিও ছাড়ি তুমি ফার্স্ট কমেন্টও করে দাও, ঠিক আছে? আর যাই হোক, তোমরা সবাই কালকে শিবরাত্রি জল ঢালতে যাচ্ছ তো। এবার ভিডিওটা আমি কবে পাবলিক করব আমি জানি না, কিন্তু কিন্তু কালকে শিবরাত্রি। হ্যাঁ, আমাদের বাড়িতে কিছু বাজার নেই, মানে ঘটি, একটা ঘটি আমি এখানে ধনতেরাসের দিন কিনেছিলাম। আমি কিনেছিলাম বলে সেটা আমি বাড়ি নিয়ে চলে গেছি। আমি কিনেছিলাম বলে যে বাড়ি নিয়ে গেছি তা নয়, আমার বাড়িতে তো আমার ঘটি ছিল না। হ্যাঁ, কাঁসারেই বড় একটা ঘটি আমার মা দিয়েছিল, এত বড় ভারী ঘটি, ওই বাপরে, অসম্ভব। হ্যাঁ, তার জন্য আমি একটা তামার ঘটি কিনে আমি ওটা বাড়ি নিয়ে গেছিলাম। তো এবছরও কিনবো আর কাঁসার থালাও কিনবো আমি কালকেই। দিদি কালকে না আজকেই দিদির সাথে মানে কথা বলছিলাম। দেখো দিদি, কাঁসার থালায় তো ভাত খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে কাঁচের প্লেট, এই প্লেট, ও প্লেট সবই আছে, কিন্তু কাঁসার জিনিস কিছু নেই। আর দিদি একটা মোবাইল দেখে এইরকম একটা ফুচকুলি একটা ঘটি এনেছিল, সেটা আমার পছন্দ নয়। তো দিদি এক্ষুনি বললো আমাকে যে একটু বেরিয়েছে, তো আমাকে বলছিল অমিতা দি আমি কি কিনে ফেলবো? বলছে দেখো, দোকান থেকে তো আমি কিনতে পারবো না, যাই হোক যেখান থেকে পারে তা কিনে আনবে। তো আমার আজকে যাওয়ার কথা ছিল, আমিও আজকে যেতে পারিনি। আর কালকের উপোস, আজকে থেকেই উপোস, কিন্তু কালকে আর বেরোতে জানা তো মন চাইবে না, তার জন্য আমিও বেরোবো না। দিদি বলছে আমাকে তুমি টানাটানি করলেও পাবে না, আমি যাবই না। যাই হোক, না যাবে, আমিও যাবো না। কেন, আমিও রাস্তাঘাট কিছু চিনি না এখানে, বুঝেছো তো? এই হচ্ছে ব্যাপার। আমি যদি চিনতাম আমি কিন্তু সত্যিই আমি গিয়ে কিনে আনতাম। কেননা একটা সামনে চোখে দেখে একটা জিনিস কেনা, এটা নেবো না ওইটা নেবো সেটা, এইটাই, এরা যা দেবে তা নিতে হবে, তাই না? এখান থেকে যদি মানে নিয়ে আসি। যাই হোক, বাড়ির মতন কাজটা তো চলে যাক। তো কে কে যাচ্ছ শিবরাত্রিতে জল ঢালতে, দুধ ঢালতে, কমেন্ট করে বলো, আমরা একটু জানতে পারবো। কি ডলাইগুলো, শর্ট ভিডিওগুলো দেখো তো, বেশি বেশি করে একটু শেয়ার করে দাও আর দেখবে, দেখতে থাকবে, খুব ভালো লাগে। ওরে বাবা, কি মশারে জানলা খোলা আছে না, তার জন্য মশা ঢুকে পড়েছে। আমি ভেবেছিলাম দিদি বড় ঘটি আনাবে, কিন্তু না, সেই আগের বছর একটা ছোট পুচকুলি একটা ঘটি এরকম আনিয়েছিল, বুঝতে পারিনি আন্দাজটা। এবছরও দেখো সেম সেই। আমার কিন্তু থালাটা খুব পছন্দ হয়েছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে আমার থালাটা খুব পছন্দ হয়েছে, দেখো থালাটা বেশ বড়ই আছে, পুজোর থালা যেমন হবে, ফুল টুল এইটা ওইটা। আর ছোটো ছোটো এই কটা তিনটে, এগুলো কিসের বাটি আমি বলতে পারছি না, এগুলো কি কিসের হবে, স্টিলের কিছু একটা হবে। এরকম তিনটে বাটির ঘি, মধু, গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য আর কি। ঠিক আছে, চলো, যা এসেছে ভগবানের জন্য আনা, যেটা এনেছি সেটাতেই খুশি হতে হয়। কিন্তু দিদিও বুঝতে পারেনি, জানলে এত ছোটো ঘটি আনতো না, একটু বড় দেখেই আনতো। যাই হোক, কাজ চলে যাবে দুজনের মধ্যে। ছোটো ঘটিটা যে আগের বছর আছে সেটা বের করে ফেলবো, তাহলে দুজনের জল ঢালতে সুবিধেই হবে। জল না, দুধ ঢালবো। হেলদি লাগবে। शुद्धजलस्नानं समर्पयामि भगवते महामन्त्राय नमः अनन्तकोटि नमस्कारान् समर्पयामि। हर हर महादेव। आवाज ही नहीं आ रही, आवाज नहीं आ रही। हर हर महादेव। चंदन हो गया क्या है? चंदन चंदन ओम स्नानं समर्पयामि भगवते महामन्त्राय नमः। हर हर তো ওটা দুধ জল সবই ঢেলে চলে এসেছি বাড়ি। দিদি গাড়িটা পার্কিং করছে, আমি চলে এসেছি। আরতি আরও না এখনো হয়নি গো, বাকি আছে। কিন্তু ডলারিগুলোর জন্য দিদি বলছে চলো আর চলে যাই, বেশি দেরি করো না, তার জন্য চলে এলাম বাড়ি। কালকে যাবো, দেখি কালকে সোমবার আছে, যাবো। নাই বলি, দেখো এটা হচ্ছে শিবরাত্রির দুদিন পরে, মানে 3 দিনের দিন। তো দিদিকে এত ভালো কষ্ট করে, মানে ভালো বানিয়ে, কথাটা ভুল হয়ে যাচ্ছে, মানে এত কষ্ট করে কফিটা বানিয়ে, আচ্ছা বলতে চাইছি যে ফ্রদিংটা করে ওইটা রবীন্দ্রকে একটু দেখাতে চায় না, মানে কি এত কষ্ট করে যে বানাই, তবু আমি দিদির কাছে প্রশংসা পাই না, কি বলবো। তবু বলে তুমি নাকি কফি খুব খারাপ বানাও। শুধু তুমি নয় নমিতা দি, সব দোকানের কফিও আমার ভাল লাগে না, আমার একটু কফিটা নিয়ে প্রবলেম আছে।
মাঝে মাঝে তোমার জিভটা কি কালকে কেটে যায়? বালগেরির ওদেরও বলেছি, আমাকে কফি অফার দিচ্ছিল, আমি বলে আমি না খাই না, মানে ওদের সাথে কথা হচ্ছে, তখন ওই মেয়েটা আমাকে বলছে কি বলছো ইটালিয়ান ব্র্যান্ড এরা কফি তোমার মুখটা না দেখাও। না না আমার মুখটা ও এখন আচ্ছা। দেখার মতো অবস্থায় নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওরা আমাকে বলছে যে কি বলছো ইটালিয়ান ব্র্যান্ড এরা কফি ভালো বানাতে পারবে না, আমি বলছি, ঠিক আছে বানিয়ে আনো ক্যাপুচিনো। আমার সত্যি ভালো লাগেনি, আমি বললাম, না বলেছো ওদেরকে? এটা আমার কফি নয়। হ্যাঁ আমি কফি নিয়ে খুব, মানে যত, এমন নয় যে দামি কফি চলে এলেই ভালো টেস্ট হবে, আমার কফিটার প্রত্যেকটার মেজারমেন্ট ঠিক না থাকলে আমার কফি খেতে ভালো লাগে না। তুমি শুধু খারাপ আমি। হ্যাঁ সবাই খারাপ বানায়, এক একদিন এক একজনের হাত। এখন আমার রিসেন্ট ফেভারিট চলছে বুজির কফি। বুঝি। বুজিতে ওই যে গেছিলাম, ওদের ওই জ্যাগরি, যেটা দেখে এই জ্যাগরিটা কিনে এনেছি, ওই কফিটা আমার এখন খুব ভালো লাগছে। এতে এখন কিছু মেশানো হয়নি, দুধ আরো দিদি এবার ঠিক করবো। ওটা এখন জ্যাগরি অ্যান্ড কফি আছে, হচ্ছে এটা ব্লেন্ডিং হচ্ছে, কিন্তু খুব ভালো। বাট খেলে এরম ভাবেই খাবো, নাহলে খাবো না। যা ঠান্ডা তো দিদি। কোল্ড কফি আর একটা দুটো বরফ নেবো। তারপরে সকালবেলা বলবো আমার গলাটা। ঠিক আছে বলবো, তাও খাবো। ওকে ওকে। উফ ভালো লাগছে না। কফি তো খেয়ে নিলাম, কফিটা সেই হয়েছিল, তো সেরা কফি হয়েছিল, আমি বানিয়েছি। দিদিকে শোনাচ্ছি কথাটা। তো যাই হোক, কফিটা দিদির মুখে সবসময় ভালো লাগে না, আর কোনো কোনো সময় খুব ভালো লেগে যায়, খুব। সেটা দিদির জীবের দোষ, আমার দোষ নয়, তাই না বলো? তো যাই হোক, বাবা ডলার ইউরো কী করছে একটু তোমাদেরকে দেখাই। ডলার ইউরো এখন ভাত ঘুম দিচ্ছে, বাপ রে বাপ, এর গালে মানে ওর মাথাটা যে যার গায়ের উপরে না দিলে মানে হয় না। উপোস করেছিলাম, তার জন্য দিদি কি বলেছিল যে আর একটু ফল কিনে আনে নমিতা দিয়ে, সারাদিন মানে আমরা শনিবার রবিবার তার আগের দিন আমার একাদশী ছিল, এই জন্য একটু ফল কিনে এনেছিলাম, আমরা কেউই খাইনি। তো তারপরের দিন আনারসটা দেখলাম যে একটু 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 খারাপ হয়ে গেছে, এক কড়াই হয়ে গেছিলো জানো তো, আমি কেটে এখানে রেখে দিয়েছি, কড়াইটার মধ্যে মানে রেখে দিয়েছিলাম, এই কারণে অনেকটা ছিল। কেমন একটা জানো ভালো লাগেনি খেতে। এই যে আনারসটা এক কড়াই ছিল, আমি তো একটু একটু নুন দিয়ে খেয়েছি, কিন্তু আমার দাঁত জানো তো টকিয়ে যায়, আনারস খেলে আমার দাঁত টকিয়ে যায়, পরে আর কিছু খেতে পারি না, তার জন্য আমি একটু খেয়েছি আর দিদিকে খাইয়েছি, আর খানিকটা আছে সেটাও আমি দিদিকে আজকেই খাওয়াবো, নাহলে নষ্ট করবো বলো, খাওয়ার জিনিস নষ্ট করতে নেই। আজকের আবার ডাইনিংয়ে এসিটা লাগাতে আসবে, এবার কি বলো তো, এসি লাগানোটা কোনো ব্যাপার নয়, এবার এই যে ডলার ইউরোকে সামলাটা না খুব বড় ব্যাপার। তো ওদের নিয়ে ঘরে আসি, এবার কী করবো, আবার হ্যাঁ এসির জন্য আসবে, আবার গিজারটা বসানো হয়েছিল, গিজারের জন্য লোক আসবে, কি একটা পাইপ ফেটে গেছে না কিছু একটা হয়েছে। উফ, এই ডলার ইউরোকে সামলানোটা মানে লোক আসলেই একদম তাদিন করে নাচতে লেগে যাবে। দেখি ঘরের মধ্যে বন্ধ করি, তারপরে কি করা যায়। দিদি একটু অ্যাভোকাডো খাবে বলছে, দেখি এটা কেটে দিদি। এই অ্যাভোকাডোগুলো খুব ভালো, এর আগে একবার এনেছিল, সেগুলো না একটু খারাপ পড়ে গিয়েছিলো, তাই এইগুলো আনে, এগুলো খুব ভালো লাগে ও খেতে, কিন্তু আমি খেতে পারি না, এগুলো কিছু টেস্টই পাই না, কি বলবো। দিদি তার খায়। দিদি তো বলছে ফ্রিজে কি কি ফল আছে সব বের করো, দেখি। ফল তো নিচে আছে, দেখি কি বিশেষ কিছু নেই, খাওয়া হয়ে গেছে। ওরে বাবা, তো পেয়েছি গো, কমলা লেবু পেয়েছি, আর কি আছে দেখি, পেয়ারা তো থাকার কথা, ও আচ্ছা একটা পেয়ারাও পেয়েছি। তাহলে পেয়ারাটাকে একটু ঝাল ঝাল করে মাখতে হবে, যাও দিয়ে পেয়ারাটাকে কেটে লঙ্কা গুঁড়ো আর একটু ঝাল দিয়ে আর চাট মশলা দিয়ে মাখি, তারপর খাবো, তাই তো। এখানেই ভিডিওটা শেষ করে দিই, বেশি বড় হলে কেউ দেখবে না। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা। টাটাটা কেমন বললাম একটা।